ভাই আমি বলবো আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন আর এখনো যদি আপনি আপনার ফেসবুকে এই সেটিংসটি অন না করে থাকেন তাহলে আমি বলবো বিপদে পড়ার আগেই এখনই আপনি আপনার ফেসবুকে এই সেটিংসটি অন করে রাখুন। না হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে, তার পাশাপাশি আপনার শখের ফেসবুক পেজটিও হ্যাক হয়ে যেতে পারে। আর এই সেটিংসটি অন করলে মূলত এই সেটিংসটি আমাদের কি কি কাজে আসবে এবং কি কি কাজ করবে। এই সেটিংসটি অন করলে কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তার পাশাপাশি আপনার ফেসবুক অ্যাকাউন্টের অল ইনফরমেশনও জেনে যায় এবং সে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে যায় তখন আপনি যে নাম্বারটি দিয়ে আপনি এই সেটিংসটি অন করছেন আপনার সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটা না দেওয়া পর্যন্ত সে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। তাই অবশ্যই বুঝতে পারছেন যে আজকের সেশনটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট। আর আপনারা অনেকেই এই সেটিংস সম্পর্কে জানেন কিন্তু ফেসবুক আপনাদেরকে এই সেটিংসটি অন করতে দেয় না। কিন্তু কি কারণে দেয় না এবং কি সমস্যার কারণে আপনি আপনার ফেসবুকে এই সেটিংসটি অন করতে পারতেছেন না তার সকল উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে এই সেটিংসটি অন করবেন। আপনাদের ছোট ভাই মনে করে ভিডিওটাতে একটি লাইক করবেন আর এরকম টেক রিলেটেড নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন। আপনি সরাসরি ফেসবুক থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন, তারপরে এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের নিচে একটি থ্রি ডট মেনু রয়েছে, সেখানে আপনার একটি লোগো রয়েছে, আপনি সেখানে ক্লিক করবেন। তারপর এমন একটি ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটি অপশন রয়েছে, আপনারা সেটাতে ক্লিক করবেন। শুধু সেটিংস লেখা সেটার উপরে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট সেটার, সেখানে ক্লিক করবেন। এমন একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সেটিংসটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনারা সেটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখন এমন একটি ইন্টারফেস শো করবে, এখানে তিনটি অপশন রয়েছে, আপনি তিন মাধ্যমে আপনার সেই কোডটি নিতে পারেন। যেহেতু আমরা আমাদের সিমে আমাদের কোডটি নিব তাই আমি এখান থেকে দ্বিতীয় অপশনটি সিম ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করব। এখন এমন একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার যেই কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি রয়েছে আপনার সেই ফোন নাম্বারটি আপনি সেখানে দিয়ে দিবেন। এখন আপনারা অনেকেই এখানে একটা সমস্যার সম্মুখীন হন, সমস্যাটা হলো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দেওয়ার পরে তারা আপনাদের ফোন নাম্বারটা গ্রহণ করে না। এটার কারণটা কি? এটার কারণটা হলো মূলত আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটি দিয়ে ভবিষ্যতে বা কোনো সময় যদি আপনি ফেসবুকের কোনো কাজ করে থাকেন, হয়তো আপনি করেননি, আপনার কেউ এই ফোন নাম্বারটি দিয়ে ফেসবুকের কোনো কাজ করেছে বা হয়তো আগে কোনো অ্যাকাউন্ট খুলেছে অথবা ফেসবুক ভেরিফাই করেছে, যে কোনো কাজই করেছে, সেক্ষেত্রে তারা এই নাম্বারটি গ্রহণ করবে না। এখানে সম্পূর্ণ একটি ফ্রেশ ফোন নাম্বার দিতে হবে, যেটি দিয়ে আজ পর্যন্ত আপনি কোনো ফেসবুকের কোনো কাজ করেন নাই, এরকমই একটি ফ্রেশ ফোন নাম্বার দিতে হবে। তাই যদি আপনার ফোন নাম্বারটি এখানে গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেটি চেঞ্জ করে অন্য একটি নতুন ফোন নাম্বার দিবেন, মানে যেটি আপনি ব্যবহার করেন এরকমই একটি ফোন নাম্বার, একটি ফ্রেশ একটি ফোন নাম্বার দিবেন, তাহলে তারা আপনার এই ফোন নাম্বারটি গ্রহণ করবে। আর অবশ্যই আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেই সেটিংসটি চালু হয়ে যাবে। আর এই সমস্যার সম্মুখীন শুধু আপনারা নয়, আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি। আর অবশ্যই একটি সচল ফোন নাম্বার দিবেন যেটি আপনি প্রতিদিন ব্যবহার করেন। তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন ফেসবুক কোম্পানি এই অ্যাকাউন্টটি যে আমারই সেটা নিশ্চিত করার জন্য একটি 6 ডিজিটের কোড পাঠাবে, সেই কোডটি এখানে আমার বসাতে হবে। দেখতেই পাচ্ছেন তারা কল দিয়েছে, কল দিয়ে এখন আমার যে কোডটি রয়েছে কোডটি আমাকে বলবে, আমি আমার কোডটি দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে সরাসরি নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটির যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার এখানে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। এখন এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান, মানে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি ওয়ান হয়েছে, তার মানে এখান থেকে আমার সবকিছু ঠিক আছে। এখন আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এটার মানে হলো তারা আপনাকে বলতেছে যে আপনার না যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটি দিয়ে কি তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, মানে ফেসবুক অ্যাকাউন্ট আপনার সাথে কি কন্ট্যাক্ট করবে। আপনি যদি চান আপনার সাথে এই নাম্বারটি দিয়ে কন্ট্যাক্ট করবে তাহলে আপনি এখান থেকে ইউজ দিস নাম্বার দিবেন, আর যদি না হয় তাহলে নট নাও দিয়ে দিবেন। যেহেতু আমি তাদেরকে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়েছি তাই আমি এখান থেকে নট নাও করে দেবো, কারণ আমার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি চাচ্ছি যেন আমার সাথে তারা যোগাযোগ করে বা কন্ট্যাক্ট করে। অলরেডি আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি অন রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান, তার মানে আমাদের এখানে কাজ সম্পূর্ণ হয়েছে। তাই আমরা এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসব। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো যদি আমাদেরকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদেরকে ফলো করে দিবেন।